ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্যের জট খুলতে মাঠে নেমে গেছে ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা। এরই মধ্যে পুলিশের জালে আটকে গেছে সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তি। গোয়েন্দারা ধারণা করছেন গ্রেপ্তারকৃত সবাই কোনো না কোনোভাবে চাঞ্চল্যকর এই খুনের সাথে জড়িত। বুধবার সংসদ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, আনার খুনে বাংলাদেশিরাই জড়িত বলে আমরা জানতে পেরেছি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ঘটনাটি নিয়ে যৌথভাবে 2 দেশের পুলিশ কাজ করছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, 2 দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারি নাই। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গোয়েন্দাদের ধারণা এমপি আনার খুনে মূল হোতা তারই বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন। কিলিং মিশনের দায়িত্ব দেয়া হয় আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহিন। পরে আমান সহ 6 জন মিলে এমপি আনারকে প্রথমে বালিশে চাপা দিয়ে হত্যা করে, পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয়। এ কাজের অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। জব্দ করা হয়েছে একটি গাড়ি, তাকে জেরা করা হচ্ছে। এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীর নামও উঠে এসেছে। শিলাস্তি রহমান নামের এই তরুণীর ডাকেই কলকাতা ছুটে যান এমপি আনার। শিলাস্তিকে সঙ্গে নিয়েই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢুকেন এমপি আনার। সাথে আরও একজন ছিলেন বলে জানা গিয়েছে। ডিবি পুলিশ সূত্রেও জানা গেছে, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। 13 মে আমানুল্লাহ এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন। শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। আনারের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল শিলাস্তির। প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। গত 30 এপ্রিল শাহিন কন্ট্রাক্ট কিলার আমান ও শিলাস্তিকে নিয়ে কলকাতা যান। সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিল শাহিনের 2 সহযোগী সিয়াম ও জিহাদ। সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে। হত্যার দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহিন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও 2 ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায়। ফয়সাল সাজি ও মোস্তাফিজ নামে 2 ভাড়াটে খুনি 11 মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয়। 13 মে এমপি আনারকে সেই ফ্ল্যাটে ডেকে আনেন শিলাস্তি। ডিবি পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের সময় শিলাস্তি 3 তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন, সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন, এরপর লাশ গুমে সহায়তা করেন। আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে। কিলিং মিশন শেষে 15 মে বিমানে করে ফেরত আসেন ওই নারী। জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ পরিচয় দেওয়া ব্যক্তি পুলিশকে জানান যে এমপি আনোয়ারুল আজিমকে খুন করার জন্য আখতারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গে তার 5 কোটি টাকার চুক্তিও হয়েছিল। আর শাহিনের পরামর্শে লাশ গুম করতে আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। 2 দিন ধরে আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশপাশের ভবনের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে শিলাস্তিকে বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্য রয়েছে বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছেন যে হত্যাকাণ্ডের পরদিন বিকেলে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান। বাসা থেকে বের হয়ে পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয় আমান। সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। সেই গাড়ি চালক কলকাতা পুলিশকে জানিয়েছে সিয়াম কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। জোহরা চৌধুরী সেতু, ৭১।